দেখুন না, মানে আমি বলতে গেলে আমাদের বাড়ির সবাই বিক্রমপুরের পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের উপর ডিপেন্ডেন্ট। ওখানে তো আমাদের আর কেউ নেই আপনারা ছাড়া। হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে আমরাই তো তোমার একমাত্র নিজের লোক, তাই না? রাখি তাহলে, আপনারা সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, থাকবো বাবা। আচ্ছা তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখো। কিছু লাগবে কিনা সেটা জানতে এসেছিল। তাহলে দরজার সামনে দাঁড়িয়েছিল কেন? যখন তখন কারো ঘরে উইদাউট পারমিশন ঢোকার অভ্যেস আমার নেই। ও তাহলে উজির কিছু লাগবে কিনা জানতে পারোনি, তাই তো? উনি বিজি রয়েছেন, ফোনে কথা বলছেন। আর আমার মনে হয় যে এই সময় ওনাকে ডিস্টার্ব করাটা উচিত হবে না। আই সি। তোমার উচিত অনুচিতের জ্ঞান দেখে ভালো লাগলো। একটা কথা জেনে রাখো, আমি উজির ঘরে যখন খুশি ঢুকতে পারি, যত খুশি বিরক্ত করতে পারি, বুঝলে? আমি সামান্য একটা কাজের লোক, এইসব কথা আমাকে শোনাবার দরকার আছে কি? তাছাড়া আপনি অনেক কিছুই করতে পারেন, সেটা উচিত হোক কিংবা অনুচিত। আমি তো আপনাকে কিছুতে বাধা দিইনি। সরি। দাঁড়াও, উজির কিছু দরকার নাও থাকতে পারে, আমার দরকার আছে। ভালো করে কড়া করে এক কাপ কফি এনে দাও আমাকে, আর ওই ঘরে পৌঁছে দাও তাড়াতাড়ি। রশ্মি, কফি। দেখেছেন, আপনাকে আবার কফি করে আনতে হলো। আচ্ছা, আমি প্রমিস করছি এবার আমি খুব তাড়াতাড়ি খুব ভালো কফি বানানো শিখবো। আর এখানে যখন আসবো আপনাকে নিজে হাতে কফি বানিয়ে খাবো। প্রমিস। এখন তো আপাতত আমার বানানো খারাপ কফি খাও। আমি জানি রশ্মি, তোমার বাড়িতে অনেক ভালো কফি হয়, তাই না? হ্যাঁ, মানে রাশি ভালো কফি বানায়, ভাবছি ওর থেকেই শিখে নেব। যাই বলো না রশ্মি, রাশিকে দেখে কিন্তু কাজের লোক বলে মনে হয় না। মেবি ও একটা ভালো পরিবারের মেয়ে, হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম একটা কাজ করছে। আমার জানো রশ্মি, অনেক মেয়েরা আবার বিয়ে না করেও বিবাহিত সেজে থাকে। কেন জানো? সেলফ প্রোটেকশনের জন্য, যাতে ওকে খারাপ লোকেরা বিরক্ত না করতে পারে। আমার মনে হয় রাশি এরকম একটা জিনিস করছে, তাই না বলো? আচ্ছা, আমাকে ওই স্টেজের ছবিগুলো একটা করে কপি দেবেন? হ্যাঁ, বাড়ির লোকেরা পেলে খুব খুশি হবে। কেন? দেশের লোকেরা তোমার বাড়ির ছবি তুলেছে তো, তাহলে আমি কেন? তুলেছি, তাতে আপনার দিতে কোনো আপত্তি আছে? না।
ওকে স্যার, আজকে কিন্তু আমি গাড়ি আনি। তো 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 আপনার আমাকে বাড়িতে ড্রপ করতে হবে আপনার মোটরসাইকেলে করে। এইটুকুনি সময় তো দিতেই হবে দেব। এনি প্রবলেম? না, নো প্রবলেম। চোখের মুখে নুন। বিক্রমপুরের ফ্যামিলির কথা এলেই তোমার সব কথা বন্ধ হয়ে যায় রাশি। এইবারে তোমাকে পেয়েছি হাতের মুঠোয়, একটু একটু করে পিষে মারবো আমি তোমাকে। এই যে কোথায় যাচ্ছ? কফি বানাতে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। তা আমার জন্য এক কাপ কফি বানিয়ে এনো না প্লিজ। মানে ভিটাকে পাঠিয়ে দিয়ে তারপর আমার জন্য এক কাপ বানিও। আপনাকে আসতে বাইকটা বাইরে আছে, আমার লক করে নে। ওটা কেউ দেবে না বাবা। না, এসেছেন যখন তখন একটু কফি তো কিছু খেতেই হবে। না না, আজকে না, অন্যদিন আসবো, ঠিক আছে? না না না, বেশ বেশ বেশ, এদিকেও দেখছি খেলা জমে উঠেছে, সব অঙ্ক এবারে মিলে যাচ্ছে। সিটের ব্যবস্থা তো হয়েই গেছে, রাশিও হাতের মুঠো। এইবার পশু তাও যদি সরে যায় তাহলে অপরারায় একা, একেবারে একা। কি তোমরা এখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো, আরে বসো। মাসিমণি, হ্যাঁ আসলে দেব না আমাকে ছাড়তে এসেছে। শোনো না, আমাকে যেতে হবে। আরে কোথায় যাবে? আরে হাজারো তুমি উজির বন্ধু, অশ্মির বন্ধু, তুমি রয় ফ্যামিলিতে এসেছো, এইভাবে চলে গেলেই হবে? চলো চলো চলো, বসো বসো, কামন কামন, চলো বসো বসো। আরে এসো বসো। শুনুন না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। ও কামন, কাজ তো সারা জীবন পড়ে থাকে। হ্যাঁ, কাজের জন্য কি পালিয়ে হচ্ছে সবকিছু? তুমি এখানে বসো। তাছাড়া গুরুজনের কথা অমান্য করতে নেই, জানো নিশ্চয়ই। হ্যাঁ, রাইট রাইট, চলো বসো, কামন চলো বসো। সিট 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 সিট। এখানে দাঁড়িয়ে আছিস, কথা বল। আমি He's alone. যা কথা বল। Listen to me, কথা বল, যা। দেব একটা ভালো গুটি, ঠিক মতো খেলতে পারলে এই এক গুটির চালে তিনজনকে মাত করতে পারবে। জি, অশ্মি আর রাশি। তারপর কি খবর বলো? আরে কি খাবে তো জিজ্ঞেস করা এখানে, চা না কফি? কফি কফি মাসিমণি, কফি। তার কারণটা জানো কি? তার কারণ হচ্ছে উনি মনে করেন পৃথিবীর সব থেকে ভালো কফি উনি বানাতে পারেন। এটা কখন বললাম আমি? বললেন তো, কখন ওই বললাম? তখন বললেন না যে আমাদের বাড়িতে সব থেকে ভালো কফি হয়। আর আপনি মোটেই না, আমি এটা একদম বলতে চাইনি। হ্যাঁ এটাই বলতে চেয়েছি। ওকে ওকে ওকে, কুল ইট কুল ইট কুল ইট। সে তুমি বলে থাকো আর নাই বলে থাকো, রাশির মতো কফি কিন্তু খুব কম লোকই বানাতে পারে। জাস্ট ওয়েট এন্ড সি। রাশি রাশি রাশি, রাশি, দেব এসেছে, দেবের জন্য এক কাপ কফি বানিয়ে আনো প্লিজ। তোমার হাতের কফি পেলে দেবের ভীষণ ভালো লাগবে।
দেব, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, কি হয়েছে? কুসুমি, দেব হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? আরে বসো বসো, আরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসো। কি রে, কথা বল। বস, তোরা দুজন কথা বল, আমি তুমি তোমাকে কফি বানিয়ে আনতে বলা হলো না? আর আমার জন্য দেবের মতো করে একটু কফি বানিয়ে সুইট সুইট। জেনে রাখো, আমি উজির ঘরে যখন খুশি ঢুকতে পারি, যত খুশি বিরক্ত করতে পারি, বুঝলে? উজির কিছু দরকার নাও থাকতে পারে, আমার দরকার আছে। ভালো করে কড়া করে এক কাপ কফি এনে দাও আমাকে। উজ্জ্বলকে আমি শুধু শুধু ভুল বুঝছিলাম। ওকে এরকম রেসপন্সিবল ছেলে নিজে ফোন করে জানতে চাইলো আমি ঠিকঠাক পৌঁছেছি কিনা। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করার কি খুব একটা দরকার আছে দাদা? ফোনটা তো তোমার এইমাত্র এলো। তা কার ফোনের কথা হচ্ছে? উজ্জ্বল, উজ্জ্বল ফোন করেছিল একটু আগে। ও জানতে চাইলো আমি ঠিকঠাক পৌঁছেছি কিনা। ও তাই? কেমন আছে রাশি? কেমন আছে? হ্যাঁ, কেমন আছে গো? রাশির সঙ্গে কথা হলো? ভালো আছে। সে সুযোগ কি আর না, মানে আমি বলছি যে রাশি ব্যস্ত, সেই সুযোগ কি আর ঘটেছে? কথা বলার মতন অবকাশ। তাই তো দাদা, তাই তো। রাশির কি আর জিরোবার সময় আছে? ও সারাদিন কত কাজ ওর। সে তো হবে, অত বড় বাড়ি, অত লোকজন, কাজের বলতে তো ওই দুজন বউ হবে না? না বলি, এটা এত তো কাজের লোক সেখানে। ওমা ছোটকু, কি বলছিস? কাজের লোক দিয়ে কাজ হয়? দুই বউকেই সব দেখতে হয়। শাশুড়িরও তো বয়স হচ্ছে, তাই না গো? তাই তো। তোমরা সবাইকে তাড়াতাড়ি নিজের মতন করে বুঝে নাও বৌদি। না চেনো অপলা রায়কে, না উজ্জ্বল রায়কে। বাবা, আচ্ছা বুঝে গেছি। আচ্ছা আপনি আমার ছবি তোলেন না কেন বলুন তো? আমি বোধহয় মডেল হিসেবে খুব খারাপ, তাই না? আমি তো তোমারও ছবি তুলি রশ্মি। আসলে ব্যাপারটা কি জানো, আমি যার ছবি তুলছি সে যদি জানতে পারে যে তার ছবি তোলা হচ্ছে, তাহলে সে কনসাস হয়ে যাবে। ও, তার মানে আপনি যাদের যাদের ছবি তোলেন তারা কেউ জানেই না যে তাদের ছবি তোলা হচ্ছে?
আমি জেনারেলি না জানিয়ে ছবি তুলতে পছন্দ করি, কারণ কি জানো, তাতে তার স্বাভাবিক মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে। আর আমি বুঝি অস্বাভাবিক ভাবে তাকিয়ে থাকি ক্যামেরার দিকে? আরে বাবা, আমি এটা কখন বললাম? আমি যখনই আসি তখন তুমি আমাকে দেখে ফেলো, তাহলে আমি লুকিয়ে লুকিয়ে কখন তুলবো বলো? বুঝে গেছি, বুঝে গেছি। ঠিক আছে, এবার থেকে আপনি কখন এলেন কখন গেলেন কোনো দিকে নজর রাখুন। আমি এটা বলতে চাইনি। কি হলো উজি? প্লিজ তুমি বলবে, প্লিজ বলো না, আমরা এনগেজমেন্টের পর কোথায় যাব? দেখো, আমার মনে হয় না বাইরে যাওয়াটা এখন ঠিক হবে। মানে ঠিক হবে না মানে? কাম অন উজি, আমরা এতদিন কত জায়গায় ঘুরেছি, কত মজা করেছি, আর এখন তো ঘোরাটা অফিশিয়াল। ডার্লিং, এখন বাড়ি থেকেও তো কিছু বলবে না। প্লিজ উজি, চলো না আমরা কোথাও ঘুরে আসি, প্লিজ প্লিজ। আচ্ছা, সিমলা গেলে কেমন হয় বলো তো? শোনো না, এখন আমার পক্ষে বাইরে যাওয়াটা সম্ভব নয়। বিক্রমপুরের ইস্যুটা যতদিন না মিটবে আমি বাইরে গিয়ে আনন্দ করতে পারবো না। আই এম সো সরি। উজি, বিক্রমপুরের ঝামেলাটা ছাড়ো তো, ওটা মিটে যাবে। আজকের দিনটা আমাদের জন্য কত স্পেশাল। প্লিজ প্লিজ, আজকের দিনটা অ্যাটলিস্ট আমরা সেলিব্রেট করি। আচ্ছা, ডিস্কে গেলে কেমন হয়? আর আমার কফিটা কোথায়? আপনার জন্য তো কফি বানাইনি আমি। আপনি কফি খাবেন? সরি, আমি জানতাম না। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তাহলে তাহলে এই টাকার জন্য? কেন? দেবের জন্য। কে? দেব এসেছে, বললো কফি খাবে, তাই তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যাচ্ছি। নিচে ওয়েট করছে। যাই, তাড়াতাড়ি কফিটা দিয়ে আসি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে তো। বুঝি দেব এসেছে, ওকেও ডেকে নাও না, আমরা তাহলে সবাই একসাথে ডেস্কে যাব। তুমি একটু বসো, আমি দেখে আসি ওর কি প্রয়োজন। Just wait for 2 minutes, huh? Please. আচ্ছা ঠিক আছে, অনেক হয়ে গেছে ঝগড়া। বলছি, আপনাকে যদি একটু টাইমের জন্য একলা বসে থাকতে হয়, would you mind? আসলে ব্যাপারটা কি জানেন তো, মম আমাকে না ইমিডিয়েটলি দেখা করতে বলেছে। বলেছে বাড়িতে ঢুকেই যেন আগে মমের সাথে দেখা করি। তো যাও না। ওকে। আপনি বসুন না। না, ঠিক আছে। কফি। আপনার কফির অনেক প্রশংসা শুনেছি। না না, আর 5 জন যেভাবে কফি বানায় আমিও ঠিক সেভাবেই বানাই। কারো কারো সাধারণ কাজও অন্যদের চোখে অসাধারণ মনে হয়। অশ্মি কোথায় গেল? অশ্মি বললে একটু মায়ের সঙ্গে দেখা করে আসছি। আজকাল কিন্তু অশ্মির মুখে সবসময় আপনার কথা শোনা যায়। তাই? আচ্ছা, ওর কিছু স্পেশাল ফটো তোলেননি আপনি? ছবি তো আমি তোমার তুলতে চাই রাশি, যে রাশিকে বাইরে থেকে দেখা যায় তার ছবি নয়, আসল রাশির ছবি। কি হলো? কি ভাবছেন আপনি? ভাবছি স্পেশাল ছবি এবার তুলতেই হবে, কিন্তু শুধু অশ্মি নয়। বেশ, আপনি যখন বলছেন তখন আমি অশ্মির কিছু স্পেশাল ছবি তুলে দেবো, কিন্তু প্লিজ ওকে আপনি আগে থেকে বলবেন না। আগে থেকে বললে ও পটের বিবি সেজে বসে থাকবে। ওকে ঠিক আছে, আমি বলবো না।
তো থাকার কথা। হ্যাঁ, আমার সাথেই তো ছিল। তারপর জানো তো, আসছি বলে কোথায় চলে গেল। ওয়েট করো, চলে আসবে। আমার একটু কাজ আছে। বৌমনি, কিছু হয়েছে তোমার? কি হবে? না, তোমাকে তো গম্ভীর দেখাচ্ছে। গম্ভীর না, দুঃখ, লজ্জা। দুঃখ, লজ্জা। বৌমনি, আমি না ঠিক বুঝতে পারছি না। আমি বললে তুমি ঠিকই বুঝতে পারছো। থাকো সব কথা। কেন বৌমনি, বলো না কি হয়েছে। তোমার তো সব আছে রিটা, কোথাও কোনো অভাব নেই। তা সত্ত্বেও রাশি মুখার্জির নামে তিলোত্তমার ফার্স্ট প্রাইজটা কেন নিতে হলো তোমার? কি দরকার ছিল? বৌমনি, ওসব কথা এখন থাক না বৌমনি। বেশ, তাহলে বলবো না। বৌমনি, সব কথা সবসময় যুক্তি দিয়ে বোঝানো যায় না বৌমনি, যায় কি? যে কাজটা অন্যায় সেটাতে যুক্তি দেওয়া যায় না রিটা। নিজের কাছেও নয়, অন্যের কাছেও নয়। অন্যের প্রতি লোভ, হিংসে, রাগ, এগুলো কোনো যুক্তি নয়। এগুলো মানুষের স্বভাবের দোষ। সত্যি খুব সুন্দর কফি বানিয়েছেন। রশ্মি কিন্তু মিথ্যা কথা বলেনি। থ্যাংক ইউ। যখন ইচ্ছে চলে আসবে, এসে কফি খেয়ে যাবেন। আসবো, কিন্তু যদি আপনি আপনার ছবি তোলার পারমিশন দেন তাহলে। আমার ছবি? আমার ছবি তুলে কি হবে? কিছুই হবে না, ভালো লাগে তাই তুলব। রাশি, 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 রাশি।